শ্রীমদ্ ভগবদ গীতা ৩য় অধ্যায় কর্মযোগ। দেবান ভবয়তানেন তে দেবা ভবয়ন্ত বহ পরস্পরং ভবয়ন্ত শ্রেয় পরম বাষ্পস্যাৎ। তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণও তোমাদের উন্নত করুন। এইরূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভবিতা তৈর্দত্তান প্রদৈর্ভ যো ভুঙ্গক্তে স্তেন এব স। যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করবেন। এইভাবে দেবতাদের প্রদত্ত ভোগ্য বস্তু যে ব্যক্তি দেবতাগণকে নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে নিশ্চয় চোর। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিলবিষয় ভুঞ্জতে তে তগং পাপাস যে পশ্চাত্য কারণাৎ। যজ্ঞাবিশিষ্ট অন্নের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন, আর যে পাপাত্মগণ নিজ শরীর পোষণের নিমিত্ত অন্নপাক করে তারা পাপই ভক্ষণ করে। অন্নোদ্ভবন্তি ভূতানি পর্জন্যাদন্য সম্ভব যজ্ঞাদ্ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মক্ষার সমুদ্ভবন তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞ প্রতিষ্ঠিতম। সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে। কর্ম উৎপন্ন হয় বেদ হতে এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে। এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তীয়তিহ য অঘায়ুরিন্দ্রিয়ারাম মঘং পার্থ স জীবিত। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এইরূপে পরম্পরাগতভাবে প্রচলিত সৃষ্টিচক্রের অনুবর্তন করে না, অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। যস্তাত্ম রীতিরেব সাদাত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব্য চ সন্তুষ্টতস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদার্থ ব্যাপাশ্রয়। সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। তস্মাৎ সত্য সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপন্নতি পুরুষ। অতএব তুমি আসক্তিরহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো, কারণ আসক্তিরহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। কর্মনৈব হি সংসিদ্ধি মহস্তি জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংপশ্যান কর্তু মহর্ষি। জনক প্রমুখ জ্ঞানীগণ নিষ্কর্ম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন, সেই জন্য লোক সংগ্রহের নিমিত্তই তোমার নিষ্কর্ম কর্ম করা উচিত। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ব দেবেতর জন স যৎ প্রমাণং কুরুতে লোকহস্ত দনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করে। তিনি যা কিছু প্রমাণরূপে নির্দেশন করে দেন, সকল মানুষ তাই অনুবর্তন করেন। ন মে পার্থস্থিতি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যাপ্ত
তং বর্তব্যেব চ কর্মণি। হে পার্থ, আমার ত্রিলোকে কোনো কর্তব্য কর্ম নেই এবং প্রাপ্তব্য কোনো বস্তুই অপ্রাপ্তব্য নেই। তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি, কর্মত্যাগ করি না। যদি হহং ন বর্তিতং জাতু কর্মণ্যতন্ত্রিয়ত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। কারণ হে পার্থ, আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অনন্ত ক্ষতি হবে, কারণ মানুষ সর্বভাবে আমার পথেরই অনুসরণ করবে।